তো ওপরে একটা বেসে এসেছি, দেখতে পাচ্ছেন টিম আছে এখানে, কিছু টিমের লোক ওপরে চলে গেছে, ওটা ক্লাইম্ব করে যেতে হবে। অসাম এক্সপেরিয়েন্স। এই গাছগুলো আপনারা দেখতে পারবেন বাজারে বিক্রি হয় 20-25 টাকা করে, এগুলোকে মৃত সঞ্জীবনী বলে। তো ভেবেছিলাম উঠে যাবো, এখনো কমপ্লিট হয়নি। তোমরা যদি দেখতে চাও জীবনটা আর মৃত্যুর মাঝখানে জায়গাটা কি আছে, তাহলে একবার উঠে না। তো হচ্ছে লবঙ্গ লতিকা এই হাইটে। সো ডে 2 আজকে 12 তারিখ, আর আমরা জাস্ট ওয়ার্কআউট করে আসলাম, সকালবেলা ফিজিক্যাল এক্সারসাইজ করেছি, সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট হবে। সো এখানে মুড়ি আছে আর ঘুগনি আছে। আচ্ছা, টিমের বাকি মেম্বার আরও আছে, প্রসেনদা, আচ্ছা সুনীলদা, আর ওখানে ফণিদার সাথে তো পরিচয় হয়ে গেছে। সো সকালে ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি, আর তার সাথে এখানে আমৃত্যু রয়েছে। আগের দিনের মতো আজকের প্র্যাকটিসেই আমাদের যে সমস্ত জিনিস নিতে হবে তার পরিমাণটা একটু বেশি, কারণ আজকে প্রত্যেকের একটা সেপারেট হার্ডনেস থাকবে এবং বাকি জিনিসগুলোও থাকবে। এছাড়াও আজকে খাবারের পরিমাণটাও একটু বেশি নেওয়া হচ্ছে। লাঞ্চ হবে কিন্তু আমাদের পাহাড়ের বেসে। তো আজকে আমরা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হার্ডনেস দিয়েছে, এটা টেপ হার্ডনেস দেখতে পাচ্ছেন, আর এটা আর কি কোমরে পড়া হয় ওটার ক্ষেত্রে। আমাদের একটা ডিসেন্ডার আছে আর দুটো ক্যারাবিনার আছে, স্ক্রু ক্যারাবিনার। তো এগুলো আমরা কীভাবে ব্যবহার করবো কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সত্যি যদি ভিডিওতে আপনাদের এরকম মাউন্টেন ক্লাইম্বিং বা রক ক্লাইম্বিং করতে হয় বা ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ইচ্ছে আছে বাংলাদেশে গেলে, বাংলাদেশে একজন দাদা আছে, তো উনি স্কুবা ডাইভিং করে, তো আমি কখনো সেটাও ট্রাই করিনি। যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আমি সেটারও ভিডিও বানাবো। আর এই ক্যাম্প সাইট কেমন লাগছে এগুলোর মতগুলো আপনারা জানাবেন, আর যদি ক্যাম্প করে থাকেন তাহলে তার অভিজ্ঞতা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের টিম এগিয়ে চললো, সকলের সাথেই আপনাদের পরিচয় মোটামুটি হয়ে গেছে, যাদের সাথে হয়নি হয়ে যাবে। আজকে বাগিরার সাথেও পরিচয় হবে। সামনেই নিউটনদা যাচ্ছেন, তারপরে শারমিন, তারপরে তনুশ্রীদি এবং সর্বশেষে প্রসেনদা। আমরা এবার যাচ্ছি পাহাড়ের পথে। পথে পড়লো গরু ছাগলের দল। গ্রামের এই দৃশ্য গ্রামে আসলেই পাওয়া যায়। আমরা জানি আপনাদের মধ্যে অনেকেই এই দৃশ্য উপলব্ধি করেছেন। সামনেই পাহাড় দেখতে পাচ্ছি, জানি না কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমরা সকলে মিলে টিম ওয়ার্ক করে এগিয়ে যাচ্ছি। আজকে নিয়েছি অনেকগুলো রোপ, তাড়াতাড়ি চলে আসলাম পরের ফেসে। এই ফেসটি নিউটনদা ভালো করে অবজার্ভ করলো, পরিষ্কার করা হলো। প্রথমে নিউটনদা ক্লাইম্ব করলো। নিউটনদার ভালো নাম হচ্ছে অমিত কুমার দে। অমিতদার থেকেও নিউটনদা বলেই সবাই চেনে। পাহাড়ে চড়ার শেখার মধ্যে এনার গুরুত্ব আমার জীবনে অপরিসীম। এখন প্রসেনদা ক্লাইম্ব করছে, বিভিন্ন হোলসগুলোকে ভালো করে অবজার্ভ করছে, তারপর তিনি ওপরে উঠবেন। এটাকে বলে পারফেক্ট ক্লাইম্ব। তাড়াহুড়ো না করে জিনিসগুলোকে অবজার্ভ করে ধীরে সুস্থে ক্লাইম্ব করা। ক্লাইম্ব মানে শরীরকে কষ্ট দেওয়া না, খুব সুন্দর করে উপরে চড়ে বসা। প্রসেনদা ক্লাইম্বটা আপনার সম্পূর্ণ দেখালাম, কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড করলাম না। তো এরপরে আমরা এই বোল্ডারটাকে চুজ করেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে উঠলাম। আর এখানে পরিষ্কার করা হচ্ছে, কারণ যারা ট্রেনিং আসবে সবাই, কারণ যাতে আসতে কোনো অসুবিধা না হয়। গাজাল আলটিমেট দেখতে পাচ্ছেন ওই বোল্ডার থেকে এই বোল্ডারে আসলাম। তো এই বোল্ডার দুটোকে সিলেক্ট করা হয়েছে, আর একটু অবজারভেশন করা আছে, এগুলো আর একটু ক্লিন করতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে এই যে খেজুর গাছ আছে, এর এই যে কাঁটাগুলো আছে না, এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এটা লাগলে খুব ব্যথা দেয়। বোল্ডার থেকে এবার আমরা নামছি। এটা ব্যাক সাইডে ক্লাইম্ব ডাউন হচ্ছে, আর ফ্রন্ট সাইড দিয়ে আমরা ক্লাইম্ব ডাউন করবো। আমি প্রথমে ব্যাক সাইড দিয়ে একবার ক্লাইম্ব ডাউন করে নিলাম, দেখে নিলাম। তারপরে নিচে নেমে যাওয়ার পর আবার আমি উপরে উঠলাম, এবং উপর থেকে এবার আমরা ফ্রন্ট সাইড থেকে ক্লাইম্ব ডাউন করবো। প্রথমে তাহরিন দি আছে, তাহরিনা দি একজন খুব ভালো সুইমার, ইন্টারন্যাশনাল লেভেলে, আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন। তাহরিনা দির পুরো নাম তাহরিনা রাসনিন। উনি এখন ক্লাইম্ব ডাউন করছেন। কিছু কিছু ক্ষেত্রে অনেকদিন পর প্র্যাকটিস হওয়াতে অনেক সময় আমাদের সবারই ভুল হতে পারে। নিচে নিউটনদা সেগুলো গাইড করে দিচ্ছে, সেই জায়গাগুলো নিউটনদা খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝাচ্ছেন। এটাই নিউটনদার স্পেশালিটি। সব জায়গায় কিন্তু তিনি এমন করে বোঝান যে সবাই বুঝতে পারে। তো সেই জায়গাগুলো এখানে দেখুন ক্লাইম্বটা ডাউন হচ্ছে, সম্পূর্ণ কিন্তু তাহরিনাদি নিজেই ক্লাইম্ব ডাউন করেছে। আমিও ক্লাইম্ব ডাউন করলাম এরপর, এবং আমারও দু একটা জায়গায় একটু ভুল হচ্ছিল, বিশেষত নিচে যেহেতু দেখতে পাচ্ছিলাম না, সেই কাঠগুলোকে ধরতে গেলে একটু অসুবিধা হচ্ছিল। তো সেই জায়গাগুলো নিউটনদা গাইড করে দিল, আমিও সেই গাইডেন্স পেলাম, এবং সেখান থেকে আমিও ক্লাইম্ব ডাউন করলাম। এইভাবে সবাই আমরা ক্লাইম্ব ডাউন করলাম।
তো এটার নাম দেওয়া হচ্ছে ক্যাটরিনা, আর ওটার নাম দেওয়া হচ্ছে প্রথম পার্ট, তাই তো? তো ঘুরতে ঘুরতে আমরা আবার চলে আসলাম চকলেটের কাছে। চকলেটের পাশে একটা ওভারহ্যাং আছে, আর এরপর এখান থেকে আমরা বোল্ডারগুলোর নাম দিয়েছিলাম। এই নামগুলো রাখার বেসিক কারণ হচ্ছে যাতে সেই বোল্ডারগুলোতে আমরা নির্দিষ্ট সময়ে চলে আসতে পারি। এরপর আমরা পাহাড়ের ওপরে যাব, তার জন্য একটা নিউ রুট আমাদের লাগবে, একটা নতুন রাস্তা আমরা আর কি নিজেরাই খুঁজবো। তো নিউটনদা প্রথমে আমাদের টিমটা লিড করছেন, তিনি যাচ্ছেন এবং একটা নতুন রুট, এখানে আমাদের বাগিরাও সাথে ছিল। এখানে আমাদের জঙ্গল পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে এই রুটটা আমরা এক্সপ্লোর করছি সম্পূর্ণভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা জঙ্গল পরিষ্কার করে এগোচ্ছি। তো এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছেন কাটা গাছ, এগুলো ম্যাক্সিমাম বনকুল। সবাইকে মিটন পরিয়ে দেওয়া হচ্ছে 2 হাতে, যে পারছে 1 হাতে। এক্স্যাক্টলি আমরা যেটা করবো, এই কাটা গাছগুলোকে পরিষ্কার করে দেবো, কারণ এই রুটটা দিয়ে আমাদের আসতে হবে। পিছনে বাকি টিম রয়েছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি এক্স্যাক্টলি কী জিনিস জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে ছত্রাকের মতো দেখতে লাগলো, বাট আইডেন্টিফিকেশনটা করতে পারলাম না। এবার আরেকটু উপরে উঠলাম, আরেকটু পরিষ্কার করতে করতে এবার আমাদের সামনে একটা বোল্ডার পড়লো, সেগুলো আমরা এইভাবেই পেরোলাম। তো এই ফেস্টে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এটা ক্লাইম্ব করতে হবে, করে উপরে যেতে হবে। সো ওপর থেকে জায়গাটা দেখুন, এখন আমরা উঠিনি, আমরা ক্লাইম্ব করিনি, এক্স্যাক্টলি আমরা রক ফেসে আছি, দেখতে পাচ্ছেন। আমরা উঠবো, এবার আমরা ক্লাইম্বিং করব। কেমন লাগছে? এবারে করব, অসাম এক্সপেরিয়েন্স। ওখানে বাকি টিম আছে, ক্লাইম্ব করে আমরা এখন উপরে যাব। তো উপরে একটা বেসে এসেছি, দেখতে পাচ্ছেন টিম আছে এখানে, কিছু টিমের লোক উপরে চলে গেছে, ওটা ক্লাইম্ব করে যেতে হবে। তো একটা গাছের সাথে দেখা হলো, এই গাছটা খুব সুন্দর দেখতে, এটার অবশ্যই নাম জানলে আমাকে জানাবেন। তো অনেকের নাম সুইটার দিচ্ছে, আর এখানে ভোলা দেওয়া আছে, সবাইকে তুলে তারপর লাস্টে উঠবে। তো আমাদের সবিতা ক্লাইম্ব করছে, দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসপত্র নিয়ে। এভাবে জাস্ট আমরা রোপওয়েটা রেখেছি সাপোর্টের জন্য, এটা একটা ভরসা বলতে পারেন। তো এক্স্যাক্টলি এখান থেকে আসলাম, জিনিসটা দেখছিলাম, এখন এটা ক্লাইম্ব করবো। কি অপূর্ব লাগছে সত্যি। তো এখনো টপ বাকি আছে, সত্যিটা এখানে ছিল, সত্যিটাকে ছাড়লাম, সত্যিটা এখন উপরে আছে, উপরে আরও ওখানে 2 জন আছে, তারপর টপে পৌঁছাবো। এই দৃশ্যটা উপর থেকে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তাড়াতাড়ি আমরা টপে যাচ্ছি। স্মৃতি কেমন লাগছে? পুরো এক্সস্ট। ও এখন উঠতে হবে এতটা, তো অবশ্যই উঠবে। এবার তোমার স্মৃতি আগে যাবে, উঠবো, আমি পেছনে যাবো। একটু হাঁপি, লাউড নিঃশ্বাস নিয়ে। এই গাছগুলো আপনারা দেখতে পারবেন, বাজারে বিক্রি হয় 20-25 টাকা করে। এগুলোকে মৃত সঞ্জীবনী বলে। তো ভেবেছিলাম উঠে যাবো, এখনো কমপ্লিট হয়নি, এখনো অনেকটা বাকি। আর কেমন লাগছে? দারুণ লাগছে উপরে উঠে, একদম এত হাইটে এসে। সব থেকে ভালো লাগে না এই দৃশ্যটা, একদম অপূর্ব। সুনিতা কেমন লাগলো উপরে উঠে? ভাই, তোমরা যদি দেখতে চাও জীবনটা আর মৃত্যুর মাঝখানে জায়গাটা কি আছে, তাহলে একবার উঠে না। তো উপরে আর উঠছি না, এবার আমরা নামবো র্যাপলিং করে। তো হচ্ছে লবঙ্গ লতিকা উপরে এই হাইটে, আর এখানে আছে আরেকজন, হাই করে দাও। সত্যি অপূর্ব লাগছে। তো কিছুটা পারমিশন পেয়েছিলাম, আমাদের টিম হচ্ছে ওই নিচে, দেখতে পাচ্ছেন র্যাপলিং করে নামবে। আমি একটু উঠলাম, উঠে এই হচ্ছে একদম টপ, কিন্তু টপে যাবো না কারণ সূর্য অস্ত যাচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে এই যে ফেসটা আছে, এটা উঠতে পারবো ওই সাইড দিয়ে, কিন্তু নামার সময় একটু চাপ হবে, তো কনফিডেন্সটা একটু কম পাচ্ছি। তো অবশ্যই সেফটি ফার্স্ট, আর সন্দেহ হচ্ছে, তাই আমি আবার নিচে চলে যাবো, র্যাপলিং করবো। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এরকমভাবে এক্সপ্লোর, এই পুরোটা আমি এক্সপ্লোর করেছি, মানে পুরোটা এসেছি কোনো রোপ ছাড়াই। সো সেটা ম্যাটার না, আসা ম্যাটারটা হচ্ছে ফেরা, অবশ্যই ফিরতে আমাকে হবে। এক এক করে আমরা সবাই ক্লাইম্ব ডাউন করব,
র্যাফলিংয়ের মাধ্যমে আমরা নামবো নিচে। তো র্যাফলিং স্টার্ট হয়ে গেল, এর আগে অনেকে নেমে গেছে, সুনীলদা যাচ্ছে। নিচে নামার পর আমাদের যেটা বিষয় ছিল কুকুরটাকে বা পাখিটাকে নামানো, তো সেই ক্ষেত্রে দীপদা ওপরে যাচ্ছে জুমারিং করে। তো দীপদা এবার ওপরে যাচ্ছে কারণ বাকিরা একটু ভয় পাচ্ছে, তো দীপদার ওপরে দরকার আছে, সেই জন্য আবার দীপদাকে ওপরে যেতে হলো। এবং তারপর দীপদা ওপরে গেল। সেখানে যাওয়ার পর আমি এক্স্যাক্টলি জিনিসপত্রগুলো খুলে ব্যাগে গুছিয়ে নিলাম, যেগুলো আমার ছিল সেগুলো, কারণ আমাদের জিনিসগুলোকে খুব সন্তর্পণে রাখতে হবে। এখন র্যাফলিং করছে সতীশদা ওপর থেকে নামছে। তারপর আমরা বাগিরাকে নামালাম, একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম, আস্তে আস্তে খুব সন্তর্পণে একে নামানো হলো এবং বাগিরা একটু ভয়ও পেয়ে গেছিল। যাই হোক, তারপর তাকে একটু জল দেওয়া হলো, তারপর খাবার দেওয়া হলো এবং তারপর মাঙ্কি ব্যানের মতো দাদা নামছিল। হঠাৎ করে দেখতে পেলাম একটা রক ফলস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে ভালো করে যদি দেখেন, আমরা ওয়াচ আউট বলা হয়েছে, এই যে পাথরটা উপর থেকে পড়ছে, ছোট পাথর হলেও এটি যদি কারোর মাথায় পড়ে মাথা পুরো ফেটে যেতে পারে। তো এটা অবশ্যই আমাদের পাহাড়ে খেয়াল রাখতে হবে যখন আমরা র্যাফলিং করবো বিশেষ করে। আর খুব সুন্দর করে দীপদা নেমে গেল তাড়াতাড়ি করে। তো এবার আমরা নিচে চলে যাব, কারণ এবার আমাদের ক্যাম্পে ফিরতে হবে। প্র্যাকটিস মোটামুটি আমাদের আপাতত এই পর্বের মতো সমাপ্ত হয়েছে, এবার আমরা ক্যাম্পে যাব। 5:21 বাজে, নামলাম। তো এবার আমরা যাচ্ছি আমাদের ক্যাম্প সাইডে। 17 তারিখ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 13 ডিসেম্বর, সকালবেলা বাজে 6:45। আজকে আমাদের যে টিম কলকাতা থেকে ডাইরেক্ট এসছে ট্রেনে, তো তারা ব্যাক করে যাবে। আমি তো এক্স্যাক্টলি যাবো আসানসোল। আপনারা দেখেছেন যাত্রা শুরু করছে আসানসোলে। তো সকালে কিছু টিম চলে যাচ্ছে, এরা কলকাতায় চলে যাবে, আর আমরা কিছু টিম এখন যাচ্ছি না। আর এ হচ্ছে শানু, ওয়ান অফ দ্য বিচ্ছু। তো এরা এক্স্যাক্টলি এখান থেকে যাবে হচ্ছে আপনার টামনা, সেখান থেকে আদ্রা থেকে হাওড়ার একটা এক্সপ্রেস আছে, সেটা ধরে চলে যাবে। তো এই টিম এখান থেকে বেরিয়ে গেল, আর আমরা কিছুক্ষণ পর বেরোবো। বিদায় বেলা সত্যি খুব কষ্ট লাগে। তাদের সাথে এই 2 দিন ছিলাম, হঠাৎ করে তাদেরকে বিদায় জানাতে হচ্ছে। তবু বিদায় তো জানাতে হবে, কারণ বিদায় না জানালে আবার নতুন করে দেখা হবে কি করে। এই আনন্দেই তাদের সবাইকে বিদায় জানালাম। জীবনে বিভিন্ন সময় আমরা এরকম অনেক মানুষকেই বিদায় জানাই, হয়তো কেউ ফিরে আসে, কেউ বা আসে না। জীবন তো তার পথে চলতে থাকে। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।